আজকে আমরা আলোচনা করব তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি মাইনাস কিউ এবং প্লাস কিউ দুটো আধান ক্ষুদ্র দূরত্ব মানে 2L দূরত্বের ব্যবধানে রাখা আছে। এ বিন্দুতে রাখা আছে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে রাখা আছে প্লাস কিউ আধান। তা মাইনাস কিউ আধান এবং প্লাস কিউ আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। সেই ইলেকট্রিক ডাইপোলকে লেখা হয় যে কোনো একটি আধানের মান পি সমান হচ্ছে যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যেকার দূরত্ব। আমি এটা ক্যালকুলেশনের জন্য 2L ধরে নিয়েছি সুবিধার জন্য। পি সমান কত হচ্ছে কিউ ইন্টু 2L, অর্থাৎ বলতে পারি পি সমান কত 2QL। এটা হলো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি, এটা নির্দিষ্ট ডিরেকশন আছে বা নির্দিষ্ট দিক আছে। এই নির্দিষ্ট ডিরেকশনটা কি না মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ, অর্থাৎ পি ভেক্টর সমান কি লেখা হবে? পি ভেক্টর সমান হচ্ছে 2Q ইন্টু কত হচ্ছে এল ভেক্টর। পি ভেক্টর সমান হচ্ছে 2Q ইন্টু এল ভেক্টর। এখানে পি ভেক্টরের নির্দিষ্ট দিক আছে। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে এটা আমরা লিখবো পিই দিয়ে। ই ফর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আমরা তড়িৎ ক্ষেত্রে যেহেতু পড়ছি পিই সমান হচ্ছে 2QL ভেক্টর। চৌম্বকের ক্ষেত্রেও কিন্তু চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে, যে লেখা হয় PM দিয়ে। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরুর জন্য কি আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কি? যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যেকার দূরত্বের গুণফল। তাহলে এর একক কি পাচ্ছি? এর একক হচ্ছে যে আধানের মান মানে কুলম, একক হলো কুলম ইন্টু মিটার। মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে IT ইন্টু কত হচ্ছে L। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হলো কুলম ইন্টু মিটার এবং মাত্রা হচ্ছে IT ইন্টু L। এবার আলোচনা করব যে কোন কোন পদার্থের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে H2O, NH3, CO2। এই সমস্ত মলিকিউলের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান দেখতে পাওয়া যায় বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করা হবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কিভাবে বের করব। তা প্রথম যেটা বের করতে হবে অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য নির্ণয়। এখানে দেখতে পাচ্ছি এটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে মাইনাস কিউ এবং প্লাস কিউ দুটো আধান 2L দূরত্বের ব্যবধানে রাখা হয়েছে। যেখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা পিই সমান কি লিখি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক পিই সমান লেখা হয় 2Q ইন্টু কত L। এবার অক্ষের ওপর একটা বিন্দু ধরা হয়েছে পি, যেখানে মধ্যবিন্দু মানে দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে পি এর দূরত্ব কত R এবং এ থেকে বি এর দূরত্ব 2L, যেটা আগেও ধরা হয়েছিল। এই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দু হলো দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু। তাহলে পি বিন্দুটা দ্বিমেরুর সঙ্গে কত কোণ করে আছে? না, পি বিন্দুটা দ্বিমেরুর সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে। দ্বিমেরুর ডিরেকশন কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। তার মানে পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে, এটাই বলা হচ্ছে অক্ষস্থিত অবস্থান। এখন তড়িৎ প্রাবল্য নির্ণয় করবার জন্য একবার মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দু প্রাবল্য বের করতে হবে আর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দু প্রাবল্য বের করতে হবে। তাহলে লিখছি এখানে মাইনাস কিউ আধানের জন্য পিতে প্রাবল্য E1 সমান কত হবে? না কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এই যে এখান থেকে এ থেকে পি এর দূরত্ব, কত? না ও থেকে পি এর দূরত্ব হচ্ছে R আর এ থেকে ও এর দূরত্ব হচ্ছে L, কারণ 2L ধরা হয়েছে এই কারণেই। তাহলে কত হচ্ছে? এ থেকে পি এর দূরত্ব হবে R প্লাস L তার হোল স্কয়ার। যেহেতু নেগেটিভ আধানের জন্য তড়িৎ প্রাবল্য নেগেটিভ আধান দিকে কাজ করে, অর্থাৎ কোন দিকে কাজ করবে? না পি থেকে এ বরাবর কাজ করবে। সবসময় মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য পজিটিভ আধানের জন্য সৃষ্টি হয়, তাই নেগেটিভ আধানের জন্য প্রাবল্য কত হচ্ছে? না পি থেকে এ বরাবর কাজ করবে। একই রকম ভাবে আমি যদি প্লাস কিউ আধানের জন্য করি, প্লাস কিউ আধানের জন্য পিতে প্রাবল্য E2 লিখছি। E2 সমান কত হবে? E2 সমান হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট। এখান থেকে বি থেকে পি এর দূরত্ব কত? না এটা হচ্ছে পুরোটা R আর এটা হচ্ছে L, তার মানে R মাইনাস L হয়ে যাবে, R মাইনাস L তার হোল স্কয়ার। কিন্তু যেটা পজিটিভ আধান, তাহলে পজিটিভ আধানের জন্য প্রাবল্য কোন দিকে কাজ করবে? পজিটিভ আধানের জন্য প্রাবল্য কাজ করবে পজিটিভ আধান থেকে বাইরের দিকে, অর্থাৎ পি থেকে বি বরাবর। অনেক সময় লিখতে পারি যেহেতু ওটা হচ্ছে সেন্টার মানে মধ্যবিন্দু, সেটা লেখা হয় এটাকে অনেক সময় যে পি থেকে ও বরাবর অথবা পি থেকে ও বরাবর। আর এটা লেখা যেতে পারে পজিটিভ আধান থেকে বাইরে দিকে, যেহেতু সেই জন্য ও থেকে কত? পি বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আধানের জন্য প্রাবল্যর অভিমুখটা বিপরীতমুখী, অর্থাৎ
পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হচ্ছে? পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হচ্ছে E2 মাইনাস E1, কারণ এখানে E2টা বেশি। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত লিখবো? পি বিন্দুতে লব্ধি প্রাবল্য লিখবো E2 মাইনাস E1। এ লেখা হয়েছে লব্ধি প্রাবল্য E সমান হচ্ছে E2 মাইনাস E1। এখানে E2 এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার আগে এখানে কিউ বাই ফোর পাই এপসিলনটা দুটো ক্ষেত্রেই সেম আছে, সেই জন্য কমন নিয়ে নেওয়া হলো কিউ বাই ফোর পাই এপসিলন নট থার্ড ব্র্যাকেটে 1/r মাইনাস এলটা হোল স্কোয়ার মাইনাস সব কত 1/r প্লাস এলটা হোল স্কোয়ার। এটা কোন দিয়ে কাজ করছে? লব্ধি প্রাবল্য ও থেকে পি দিয়ে কাজ করছে, সেটা লিখে দেওয়া হয়েছে ওপি বরাবর। এবারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কিউ বাই ফোর পাই এপসিলন যেটা কমন ছিল সেটা কমনই থাকবে। নিচে থাকছে এ মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বিটা হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। উপরে আর মাইনাস এল এর জন্য এখানে লিখবো আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস অফ আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা করলে আসবে 4rl কিউ ইন্টু 4rl ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে 4rl পাওয়া গেল, এটাকে আমি লিখতে পারি 2ql ইন্টু 2r, 2ql ইন্টু 2r। কেন লিখবো? কারণ 2ql মানে আমরা দেখেছি আগেই যে পি হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সুতরাং আমি লিখতে পারি ই সমান, এটা এখানে আসছে ই সমান হচ্ছে 2r ইন্টু কত হচ্ছে 2ql, নিচে থাকবে 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এই মাত্র দেখলাম যে পি সমান কত বললাম? পি সমান হচ্ছে 2ql, সুতরাং সমান দিয়ে লিখতে পারি 2pr ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। সুতরাং তড়িৎ প্রাবল্য ই সমান কত হচ্ছে 2pr ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, 2pr ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। যদি তড়িৎ প্রাবল্যকে ভেক্টর হিসেবে লেখা হয় তখন কি লিখবো? ভেক্টর হিসেবে লেখা হলে লেখা হবে ই ভেক্টর, ই ভেক্টর সমান হচ্ছে 2p ভেক্টর ইন্টু আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ভেক্টর হিসেবে লেখা হলো। অনুশীলনের বিশেষ একটা শর্ত যে যদি দ্বিমেরুর যে দূরত্ব মানে পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের মধ্যে দূরত্ব যদি খুবই কম হয়, এই দূরত্বটা সাধারণত হয় 10⁻⁷ মিটার 10⁻⁶ মিটার অ্যাটমিক লেভেলের ডিস্টেন্সটা হয়। তো এই দূরত্ব যদি খুব কম হয়, অর্থাৎ আমি বলতে পারি তখন যে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল। যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় তখন এই ফর্মুলাটা কি লেখা হবে? আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে এখানে চেঞ্জ হয়ে যাবে 2pr, আরটা উপরে থাকছে, নিচে কিন্তু এলটা টেন্ডস টু 0, অর্থাৎ ই সমান হচ্ছে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। যখন এল এর মানটা খুবই ক্ষুদ্র তখন তড়িৎ প্রাবল্য ই সমান কত? 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। এটা আমি বক্স করলাম, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা লক্ষ্যের ওপর তড়িৎ প্রাবল্য।